ঘড়ির কাঁটায় রাত 12টা পার করে গিয়েছে। এই মুহূর্তে শ্যামবাজারের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরবো। সেখানেও প্রতিবাদ কর্মসূচি চলছে। স্বাধীনতা দিবসের সূর্যোদয়ের আর কিছুক্ষণ বাকি, তবে স্বাধীনতা দিবস এই মুহূর্তে পড়ে গিয়েছে 15ই আগস্টের যে রাতে শ্যামবাজারের দিকে আপনাদের সামনে তুলে ধরবো সেই ছবি। শুনতে পাই আর আমরা যদি একটু দেখি তামান্নার মায়ের চোখের জল মিশে গিয়ে চোখের জল নেই, সেটা আগুন হয়ে মশাল হয়ে জ্বলে উঠছে, আর সেই মশাল আপনারা বহন করছেন। যারা রাস্তায় আছেন আজ, তারা সেই মশাল নিয়ে আমাদের রাজ্যটাকে খুনি, ধর্ষক আর তাদের মদতদাতাদের বাংলা থেকে সরিয়ে দেওয়ার লড়াইয়ের ময়দানে আছেন। আজকে বেশি কথা বলার মতো অবস্থা নেই, শুধু এটুকু বলতে চাই, আরজি করের মামলার যে বিচারক শিয়ালদা কোর্টে করেছিলেন, তিনি যে কথা বলেছিলেন তার প্রথম 3টি কথা আপনাদের বলি। প্রথম কথাটি তিনি লিখছেন, 1945 সালের 9ই আগস্ট জাপানের নাগাসাকি শহরে পরমাণু বোমা পড়েছিল এবং তাতে সারা পৃথিবী কেঁপে গেছিল। আর 9ই আগস্ট 2024 সালের ঘটনায় সারা দেশ কেঁপে গেছিল। দেশ কেঁপে গেলে যখন ভূমিকম্প হয় তখন আমরা পালাতে পারি না, তখন একজন আরেকজনের হাত ধরি। সেই একজন আরেকজনের হাত ধরার জন্য 14ই আগস্ট আমরা রাস্তায় নেমেছিলাম, আমরা সবাই আরেকজনের হাত ধরেছিলাম। ঠিক আবার 1 বছর পর আমরা রাস্তায় নেমে একজন আরেকজনের হাত ধরছি, কারণ মাটিটা এখনো কাঁপছে। এই মাটির কম্পন যতদিন থাকবে, এই ধর্ষক, খুনি আর হত্যাকারীদের মদতদাতাদের জন্য আমাদের রাস্তায় থাকতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত ধরে। আর বিচারকের আরেকটি কথা আমার মনে হয় বলা দরকার। তিনি লিখেছেন, টালা থানায় গিয়ে অভয়ার মা বাবা যে এফআইআর লিখেছেন, সেই এফআইআরটি কোনো পেনের কালিতে লেখা হয়নি, সেটা অভয়ার মা বাবার চোখের জলে লেখা হয়েছে। অভয়ার মা বাবার চোখের জলের দাম এদেশের সরকার বোঝেনি, এদেশের প্রশাসন বোঝেনি, পুলিশ বোঝেনি, সিবিআই বোঝেনি। তারা প্রকৃত হত্যাকারীদের আড়াল করেছে। এই 14ই আগস্ট রাত্রে যারা আরজি করে ভাঙচুর করলো, তথ্য প্রমাণ লোপাট করার জন্য, তাদের খুঁজে বের করলো না। এই হত্যার ষড়যন্ত্র যারা করলো তাদের খুঁজে বের করলো না, তাদের আড়াল করলো। আর চোখের জল তারা ফেললেন না, চোখের জল আগুন হলো, মশাল হলো। আমরা তাই আজকে যেখানে দাঁড়িয়ে আছি, এই 14ই আগস্ট 2025, আমরা মনে করি এই রাজ্যটাকে যদি ধর্ষক, খুনি আর তাদের মদতদাতাদের মুক্ত না করতে পারি, স্বাধীনতা উৎসব হবে, বাজি ফাটিয়ে হবে। ওখানে পাগলু ড্যান্স হচ্ছিল, আমি এক জায়গায় দেখে এলাম। করুন, তাদেরও বলবো, বন্ধু, যাকে দরকার, যাকে মনে হবে আপনি ভোট দিন, কিন্তু ভোট দেবার আগে চোখ বন্ধ করে ভাবুন, আপনার মেয়ে যখন কলেজে যাবে সে সুরক্ষিত তো? কাদের খাতে দিচ্ছেন? আপনার মেয়ে যখন কর্মক্ষেত্রে যাবে, এই আরজিকর মেডিকেল কলেজের মতো একটি মেডিকেল কলেজ, একটি হাসপাতাল, সুরক্ষিত জায়গা। শুধু ডাক্তার কর্মচারী থাকে না, সেখানে রুগী থাকে, রুগীরা থাকেন। সেরকম সুরক্ষিত জায়গায় যেখানে এই নৃশংসতা ঘটে, আপনার মেয়ে নিরাপদ তো? আপনার মেয়ে যখন ট্রামে, বাসে, ট্রেনে সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে, নিরাপদ তো? কারণ যদি হত্যাকারী, ধর্ষক আর খুনিদের সরকার আড়াল করার চেষ্টা করে, তাহলে কেউ নিরাপদ নয়। তাই ভোট দেওয়ার আগে ভাববেন। আর দুর্গাপুজো আসছে, অনেক টাকা দিয়েছেন, আমরা হিসেব করে দেখেছি, যে টাকা এবছর দেওয়া হয়েছে সেই টাকায় 30,000 টাকা করে মাইনে দিলে 13,000 মানুষের চাকরি হতে পারত। 13,000 মানুষের চাকরি মানে আরো 4 জন ধরলে 52,000 মানুষের জীবন জীবিকা চলতে পারত। সেটা করেননি তিনি। পুজোতে হয়তো একটু বেশি আলো লাগবে, বা কেউ কেউ হয়তো, আর বলছি না, যা তারা খান আর কি, সেটা একটু বেশি ডোজে খাবেন, সেটা দরকার, সেটা নিয়ে ভাবছি না। যে কথাটা আমি বলতে চাই, আপনাদের উৎসব আপনারা করুন, কিন্তু প্রতিটি উৎসবের আগে ওই মা দুর্গার যখন পুজো করবেন, চোখ বন্ধ করে ভাববেন আপনার মেয়ে সুরক্ষিত কিনা। তাই
আমাদের যারা এই রাজ্যের মানুষ এখনো রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, অনেক রকম ভাবে প্রতিবাদ থামাবার চেষ্টা হয়েছে, অনেক রকম ভাবে আমাদের গলা চেপে ধরার চেষ্টা হয়েছে। সে বদলি করে বদলা নেওয়ার চেষ্টা থেকে শুরু করে থানায় ডেকে হেনস্থা, গ্রেপ্তার, সব আমরা দেখেছি। রূপসা মণ্ডল, কলতন দাশগুপ্ত, ওই ত্রিতারা পুজো প্যান্ডেলে উই ওয়ান্ট জাস্টিস ব্যাজের জন্য 9 জনকে গ্রেপ্তার করে দুর্গাপুজোর পঞ্চমীর দিন লালবাজার ধরে রাখা, কিছু করেই আটকাতে পারেনি।